নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 6 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কষে দেখি 1.4 অথবা পেজ নাম্বার 35 বার করো, তাহলে সেই পেজে তোমাদের 11, 12, 13, 14, 15 এই 5টি অঙ্ক তোমরা দেখতে পাবা। আমি অলরেডি একটু লিখে রেখেছি। তো আজকের এই টিউটোরিয়ালে এই 5টি অঙ্ক কিভাবে করতে হবে সেই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো, আমরা বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে আসবো 11 নম্বর অঙ্কে। 11 নম্বর অঙ্কটি আগে আমরা একটু পড়ে নিই, তারপরে সমাধান করব। ওকে, দেখো কি বলেছে, যে আমার কাছে 5 টাকা ছিল। খুব ভালো কথা, যে আমার কাছে 5 টাকা আছে। আমি 3.50 টাকার পেন কিনেছি, মানে 3.5 টাকার আমি পেন কিনে নিয়েছি। কত টাকা পড়ে আছে আমাদের বের করতে হবে। তার মানে কি, আমার কাছে 5 টাকা ছিল এবং 5 টাকা থেকে আমি 3.5 টাকা খরচা করে ফেলেছি, তাহলে আমার কাছে কত টাকা পড়ে থাকবে। এই অঙ্কটি করতে হলে তোমরা সকলেই বুঝতে পারছো যে এই অঙ্কটি অ্যাকচুয়ালি বিয়োগ হবে। কত থেকে? 5 টাকা থেকে 3.5 টাকা বিয়োগ যাবে। তাহলে একটু ভাষা দিয়ে আমরা লিখব। কিভাবে লিখব? যে আমার কাছে টাকা ছিল, তাই না? টাকা ছিল সমান সমান 5 টাকা। আমার কাছে টাকা ছিল সমান সমান 5 টাকা। এবার আমি কত টাকার পেন কিনেছি? আমি পেন কিনেছি সমান সমান 3.50 টাকা। আমি পেন কিনেছি 3.50 টাকা। অতএব আমার কাছে টাকা পড়ে আছে বা থাকবে। আমার কাছে টাকা পড়ে আছে বা থাকবে, এইভাবে একটু যদি ভাষা দিয়ে লিখতে পারো তাহলে খুবই বেটার হয়। দেখো, 5 টাকা ছিল, তাহলে 5.00 আমরা একটু নিয়ে নিই, কারণ 3-এর পরে আমাদের পয়েন্টের দুটো ঘর আছে, সেই জন্য আমরা 5-এর পরে পয়েন্টের দুটো ঘর একটু নিয়ে নিলাম, তাহলে সুবিধা হবে আমাদের বিয়োগটা করতে। তাহলে 3.50, এটা যদি আমরা একটু করি মাইনাস, তাহলে 0.00। এবার এই শূন্যকে 10 ধরতে হয়, তোমরা সকলেই জানো। তাহলে 10 থেকে 5 গেলে 5, হাতে আমার 1, পয়েন্টের সোজাসুজি পয়েন্ট হবে যোগ বিয়োগের ক্ষেত্রে। হাতের 1 আর 3 হয়ে গেল 4, তাহলে 5 থেকে 4 চলে গেলে 1। তার মানে 1.50 টাকা আমার কাছে এখনো আছে। ওকে, আশা করি 11 নম্বর অঙ্কে কোনো সমস্যা নেই তোমাদের। এবার আসবো আমরা একটু 12 নম্বর অঙ্কে। দেখো কি বলেছে যে 2.75 এর সাথে কত যোগ করলে 3 পাবো দেখি। এই অঙ্কটা দুটো পদ্ধতিতে করা যায়। তো তোমরা একটু, যেহেতু ছোট ক্লাস, সেহেতু তোমাদের একটু শর্টকাটে পড়াবো। 2.75 এর সাথে কত যোগ করলে 3 পাবো, যেহেতু বলে দিয়েছে যে 2.75 এর সাথে এমন কিছু একটা সংখ্যা যোগ করতে হবে যে সংখ্যাটা যোগ করলে আমরা 3 পাবো। তার মানে 3 থেকে যদি আমরা 2.75টা বাদ দিয়ে দিই, তাহলে অলরেডি কিন্তু আমরা সেই সংখ্যাটা পেয়ে যাব। এইভাবে করা যাবে। সরাসরি যদি আমরা বিয়োগ করে দিই তাহলে পেয়ে যাব। আর যদি এইভাবে না করতে চাও, তাহলে তোমাদের একটা কিছু ধরতে হবে। তখন কি, এই 2.75 এর সাথে সেই সংখ্যাটা যোগ করে সমান সমান আমাদের 3 করতে হবে। অতএব তোমরা ছোট ক্লাস, তোমাদের এই ঝামেলা করতে হবে না। তোমরা শুধু অঙ্কটা পড়বা, পড়ে বুঝবা যে 3 থেকে যদি এই সংখ্যাটা বাদ দেওয়া যায় তাহলে সংখ্যাটা আমরা পেয়ে যাব। শুধু একটু ভাষাটা লিখে নিতে হবে যে 2.75 এর সাথে যে সংখ্যা, তাই না, যোগ করলে 3 পাবো, সেটি হলো, তাই না, সেটি হলো। এই কথাটা লিখে এবার পড়বা। কত? 3.00 থেকে আমরা 2.75 যদি একটু বাদ দিই, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। 10 থেকে 5 গেলে 5, কারণ শূন্যকে 10 ধরতে হয় বিয়োগের সময়। হাতে 1 আছে, 7 থেকে 8, এবার আবার 10 হলো, তাহলে 10 থেকে 8 গেলে 2, পয়েন্টের সোজাসুজি পয়েন্ট, হাতে আবার 1 আছে, 2 এর 1 3, 3 3 মিলে গেলে 0। তার মানে আমরা যদি 2.75 এর সাথে 0.25 যোগ করতাম, তাহলে আমরা 3 পেতাম। বোঝা গেল? তার মানে 2.75 এর সাথে 0.25 যোগ করলে আমরা 3 পাবো। ক্লিয়ার? এবার আসি আমরা 13 নম্বর অঙ্কে। দেখো 13 নম্বর অঙ্কটা কি বলেছে।
বলেছে যে মীরা 12.5 সেমি দৈর্ঘ্যের 12.5 সেমি দৈর্ঘ্যের দড়ি থেকে 8.5 সেমি দৈর্ঘ্যের দড়ি কেটে নিল। দড়িটার দৈর্ঘ্য ছিল হচ্ছে 12.5 সেমি। এই 12.5 সেমি থেকে মীরা কতটা কেটে নিয়েছে? 8.5 সেন্টিমিটার কেটে নিয়েছে। এখন কত দৈর্ঘ্যের দড়ি পড়ে আছে, তার মানে অঙ্কটা বিয়োগ হবে। শুধু আমাদের একটু ভাষায় লিখতে হবে। কি লিখতে হবে? যে মীরার দড়ির দৈর্ঘ্য ছিল, তাই না? মীরার দড়ির দৈর্ঘ্য ছিল সমান সমান কত? 12.5 সেন্টিমিটার। দড়ি কাটা হয়েছে, তাই না? দড়ি কাটা হয়েছে কতটা? 8.5 সেন্টিমিটার। এতটা ছিল, এতটা কেটে নিয়েছি। অতএব এখন দড়ি পড়ে থাকবে, দড়ি পড়ে থাকবে কতটা? 12.5 সেমি থেকে আমাদের বাদ দিতে হবে 8.5 সেমি। তাহলে আমরা পেয়ে যাব। এটা যদি আমরা বিয়োগ করি, 5 5 মিলে গেলে 0। এবার 12 থেকে 8 যদি চলে যায় তাহলে সরাসরি আমরা 4 লিখে দিতে পারি, কিংবা 2 কে 12 ধরো, তাহলে 12 থেকে 8 গেলে 4। হাতে আমার তখন 1 আছে, সেই 1 আর এই 1 মিলে গেলে 0। তাহলে বসানোর দরকার নেই বা দিলেও কোনো ক্ষতি নেই। তার মানে 4 সেমি এখনো দড়ি পড়ে আছে মীরার কাছে। ওকে, বোঝা গেল 13 নাম্বার। এবার আসবো আমরা 14 নাম্বারে। দেখো 14 নাম্বার অঙ্কটা যদি পড়ো তাহলে দেখবা যে তোমাদের কিছু বক্স দেওয়া আছে এবং সেই বক্সের মধ্যে কোনো সংখ্যা দেওয়া নেই। তাহলে অঙ্কটা আমরা কিভাবে করবো? এখন অঙ্কটা আমাদের নিজের মন থেকে করতে হবে, কিন্তু একটু বুঝতে হবে, যেহেতু পরিসীমার কথা বলেছে। দেখো বলছে আমার খাতার দৈর্ঘ্য ড্যাশ, বক্সে আছে মানে ড্যাশ সেন্টিমিটার এবং প্রস্থ ড্যাশ সেন্টিমিটার। তাহলে আমার খাতার পরিসীমা। তাহলে আমরা যদি একটু ধরে নিই যে এখানে ধরে নাও খাতার দৈর্ঘ্য ধরে নাও একটা 10 আর প্রস্থ মনে করো 8, সাপোজ মনে করো। তাহলে খাতার পরিসীমা, খাতার পরিসীমা মানে হচ্ছে খাতা একটি আয়তক্ষেত্র। তার মানে আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলাটা আমাদের একটু জানতে হবে। দেখো কিভাবে করব, আমরা লিখি যে খাতার দৈর্ঘ্য সমান সমান, আমরা লিখে নিলাম 10 সেন্টিমিটার। ওকে, দৈর্ঘ্য নিচে যদি আমরা লিখি প্রস্থ ধরলাম আমরা 8 সেন্টিমিটার। অতএব খাতার পরিসীমা, খাতার পরিসীমা মানে আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা তোমরা ক্লাস 5-এ পড়েছো, কিন্তু সেটা কি হয়? 2 বাইরে থাকে, ব্র্যাকেটের মধ্যে থাকে দৈর্ঘ্য যোগ প্রস্থ। কেন 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ হয়? এই যে এই কারণ হয়, কারণ আয়তক্ষেত্র মানে খাতা এমন হয়, কারণ লম্বা থাকে 2টো আর চওড়া থাকে 2টো। সেই জন্য 2টা লম্বা যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 2টা লম্বা থাকবে যোগ 2টা কি হবে? চওড়া থাকবে। তার মানে 2টা দৈর্ঘ্য নিতে হয় আমাদের, প্লাস 2টা প্রস্থ নিতে হয় যখন পরিসীমা বার করি। এখন এখান থেকে যদি আমরা 2টা কমন নিতাম তাহলে আমাদের কিন্তু এইটাই পড়ে থাকে, দৈর্ঘ্য যোগ প্রস্থ। ওকে, এই কারণে এখানে 2টা বাইরে থাকে। পরিষ্কার? এখন আমরা একটু বসিয়ে দিই। দেখো 2 তো থাকবেই, দৈর্ঘ্য আমরা ধরেছি 10 যোগ প্রস্থ ধরেছি 8, সবগুলো সেমি ছিল আমাদের, তাহলে এটা সেমিতে দিব। এখন 2 গুণ, ব্র্যাকেট মানে হচ্ছে গুণ, 10 আর 8 যদি যোগ করি তাহলে হচ্ছে 18, সেমি আছে সেমি থাকবে। এবার 18 সাথে যদি আমরা 2 গুণ করি, 18 দুগুণা 36 সেমি। বোঝা গেল? এই হচ্ছে তোমাদের 14 নম্বর অঙ্কের সমাধান। একটু নিজেদের থেকে বুদ্ধি দিয়ে করতে হবে। আশা করি সকলে বুঝতে পেরেছে। এইবার আসি আমরা লাস্ট 15 নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি। এটা একটু আমি মুছে দিই। দেখো 15 নম্বর অঙ্কটা কি বলেছে। 15 নম্বর অঙ্কে বলেছে খুবই সোজা, যদি একটু বুঝতে পারো তাহলে খুবই সোজা এবং খুবই মজা। দেখো কি বলেছে যে বাড়িতে
অনুষ্ঠানের জন্য বাবা 200 টাকার চাল, বাবা 200 টাকার চাল নিয়ে এসেছে। 125.50 টাকার ডাল, 242.50 টাকা সবজি এনেছে। তাহলে বাবা মোট কত টাকা খরচ করেছেন হিসাব করি। তার মানে যত জিনিস এনেছে সব কটা আমাদের যোগ করতে হবে। চাল এনেছেন কত, এবার লিখতে হবে যে বাবা চাল এনেছেন সমান সমান কত টাকার, 200 টাকা। ওকে, তারপরে ডাল, চালের জায়গায় এবার আমরা লিখি ডাল এনেছেন কত। এখানে আমরা আরেকটু করি, টাকাটা লেখার আগে যেহেতু আমাদের পয়েন্টে আছে, তাহলে আমরা এখানে দুটো পয়েন্ট নিয়ে নিই, 200.00 লিখে রাখি, তাহলে আমাদের সুবিধা হবে যোগ করতে। এবার ডাল নিয়ে এসেছে আমাদের কত, 125, একটু সোজাসুজি বসানোর চেষ্টা করতে হবে, 125.00 টাকার। ওকে, তারপরে সবজি এনেছেন কত টাকার, সবজি এনেছেন হচ্ছে 242.50 টাকা। ওকে, তাহলে বাবা মোট কত টাকা খরচা করলো সেটা এখন আমরা পেয়ে যাব। তাহলে এখানে যদি আমরা লিখি, একটু দাগ দিয়ে যদি আমরা লিখি যে অতএব বাবা মোট খরচ করেছেন সমান সমান, এটা একটু যদি আমরা যোগ করি, দেখো 0.000005 টাকাটা লিখে রাখি আমরা। এবার পয়েন্টের সোজাসুজি পয়েন্ট, 5 আর 2 7, 7 আর 0 যোগ করলে 7 হয়। ওকে, এবার 4 আর 2 6, 6 আর 0 যোগ করলে 6 হয়। ওকে, এবার 2 আর 1 3, 3 আর 2 5, তার মানে 567.50 টাকা তিনি বাজারে গিয়ে খরচ করে এসেছেন। বোঝা গেল? তাহলে এই হচ্ছে তোমাদের আজকের 35 নাম্বার পেজের বা কোষে দেখি 1.4 এর 11, 12, 13, 14 এবং 15 নাম্বার অঙ্কের সমাধান। এর আগে কিন্তু তোমাদের এই অধ্যায়ে আমি প্রত্যেকটি অঙ্ক আলাদা আলাদাভাবে সেপারেটলি আমি আপডেট দিয়েছি। যারা এখনো দেখোনি তারা একটু দয়া করে দেখবা। তাহলে এই অঙ্কগুলো তোমরা একটু ক্লিয়ার করো নিজেদের থেকে। আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।